অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানুল মুবারকের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই পর্বে আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, চমৎকার এই আয়োজনে আমাদের কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। ইতিমধ্যে দেখতে দেখতে 3টি রাউন্ড আমরা সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেরা 30 থেকে এখন আছে সেরা 16। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক চতুর্থ রাউন্ডের চমৎকার এই পর্বের আজকের আয়োজন। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রূপগঞ্জ মারকাজু উলুমিল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হয়ে নেব আমাদের সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহসানিয়া ইনস্টিটিউট ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আমাদের চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের প্রথম প্রতিযোগিতার চমৎকার তিলাওয়াতের মাধ্যমে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আহ্বান করছি কুমিল্লার বন্ধু রাব্বি হাসান রাফিকে। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই পৃষ্ঠার আয়াতটা বলবো ওই পৃষ্ঠা স্মরণ করে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتقلبك في الساجدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن
ليعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون হাসবুক। صدق الله العظيم চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব বিজ্ঞ বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশাআল্লাহ, রাব্বি হাসান রাফি, বরাবরই তুমি সুন্দর তেলাওয়াত করে আসছো। খেয়াল রাখতে হবে, সব সময় সজাগ থাকতে হবে। কোরআন এটা আল্লাহর একটি বড় মুজিজা। এজন্য অন্তরের মধ্যে কোনো গর্ব থাকবে না, কোনো অহংকার থাকবে না, বড় নিয়ামত মনে করে তেলাওয়াত করতে হবে। প্রিয় দর্শক, রাব্বি হাসান রাফির তিলাওয়াত সম্পর্কে আমরা মূল্যবান মন্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি হযরত শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। রাব্বি হাসান রাফি খুবই চমৎকার তেলাওয়াত করেছে এবং তার উচ্চারণগুলো খুবই পরিষ্কার ছিল। আমি তো ভাবছিলাম যে তেলাওয়াত হয়তো চলতেই থাকবে, যদি ওস্তাদজি না থামাতেন হয়তো চলতেই থাকতো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মতো আমল করার তৌফিক দিন এবং রাব্বি হাসান সে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো তেলাওয়াত করে মানুষের হৃদয় জয় করতে পারে, সেই শুভকামনা থাকলো। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী দিনাজপুরের বন্ধু হাফেজ আব্দুল্লাহ আল তাহাকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته যে পৃষ্ঠায় প্রশ্ন করা হবে যে পৃষ্ঠার আগের পৃষ্ঠা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفمن حق عليه كلمة العذاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقكم من نفس واحدة وجعل منها আবার বলো। خلقكم من نفس واحدة وجعل منها আবার বলো।
خلقكم من نفس واحدة وأنزل لكم واحدة ثم جعل منها خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه ثم إذا আবার বলো وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضلوا عن سبيله ليضل عن سبيله وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار حسبك صدق الله العظيم তার এই তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব বিজ্ঞ বিচারক হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ আব্দুল্লাহ আল তোহা, তুমি মাশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত করতেছিলে। তো আরও কনফিডেন্স নিয়ে তেলাওয়াত করতে হবে, আর তেলাওয়াতের মধ্যে হামস ছুটে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে কোনো অবস্থায় রকটা একটু ফুরকম হচ্ছে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরও কনফিডেন্স নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। তুমি আরও এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা জানি কোরআনে কারিমে বহু মোশাবাবা সাদৃশ্য রয়েছে এবং আজকের প্রশ্নের পদ্ধতিও কিন্তু একটু জটিল ছিল, যেহেতু যেটি তেলাওয়াত করা হয়েছে তার পূর্বের পৃষ্ঠা থেকে পড়তে হচ্ছে। সে কিন্তু এই
তিনবার একইভাবে পাঠ করেছে কোনো ভয় ভীতি ছাড়াই। ভুল তো হতেই পারে, কারণ মুসাবার কারণে, সাদৃশ্যের কারণে এমন হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিব আজকের এই পর্বের তৃতীয় প্রতিযোগী বন্ধু বগুড়ার হাফেজ আব্দুল্লাহ সরকারকে। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু হাফেজ আব্দুল্লাহ সরকার। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্নের নিয়ম জানো তো? জি। ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال موسى أتقولون للحق لما جاءكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون. حسبك. صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, আমরা তার এই তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মন্তব্য শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ সরকার অনেক সুন্দর করে তেলাওয়াত করেছে। আগের পর্বগুলোতে সে খুব ভালো করেছে, ধারাবাহিকতা সে ঠিক রাখার চেষ্টা করছে। তোমার কি একবার নিয়ত করে এসেছো যে আমি ফাইনালে যাব ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কনফিডেন্স তো খুব ভালো। তোমার জন্য দোয়া রইল, তুমি ইনশাল্লাহ ফাইনালে যাওয়ার জন্য আরও ভালো করে মেহনত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক। মূল্যবান মতামত শুনব আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা যেন আমাদের জীবনব্যাপী এই কোরআনকে বাস্তবায়ন করতে পারি, আমাদের সন্তানদের যেন আমরা কোরআনে হাফেজ বানাতে পারি, আমাদের সমাজ যেন কোরআনের সমাজ হয়,
এই প্রচেষ্টা থাকবে এবং হাফেজ আবদুল্লাহ সরকারের জন্য শুভকামনা থাকলো যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সে দেশের সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, তিনজন প্রতিযোগী বন্ধু ইতিমধ্যেই তাদের প্রতিযোগিতা সমাপ্ত করেছেন আলহামদুলিল্লাহ। এই গ্রুপে আজকের এই পর্বে সর্বশেষ প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আহ্বান করছি নরসিংদীর বন্ধু হাফেজ ফাহাদ হুসাইনকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. আমি শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ثمرات النخيل والأعناب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم. تالله لتسألن عما كنتم تفترون. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, শুনছিলাম ফাহাদ হুসাইনের কণ্ঠে কালামুল্লাহ শরীফের চমৎকার তিলাওয়াত। তার চমৎকার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হজরত হাফেজ মাওলানা মাসুদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশাআল্লাহ ফাহাদ হুসাইন, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ তোমার
জীবনকে আরো সুন্দর করুক। আমিন। কতদিন লেগেছে তোমার এই কোরআন শরীফ মুখস্থ করতে? 7 মাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 7 মাসে সে পবিত্র কোরআন কারীমকে মুখস্থ করে ফেলেছে। আমরা এর আগে আরেক প্রতিযোগীকে দেখেছি, সে 9 মাসে কোরআন শরীফকে মুখস্থ করেছে। আল্লাহ আমাদেরকে এবং এই হাফেজদেরকে কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে মন্তব্য শুনবো আমাদের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মারহাবা। হাফেজ ফাহাদ হুসাইন অত্যন্ত খুদে হাফেজ, কিন্তু সে শুরু থেকেই খুবই সিরিয়াস মুডে আছে, অর্থাৎ অত্যন্ত দৃঢ়তার সাথে সে তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ, খুবই নির্ভুল, খুবই সুন্দর তেলাওয়াত ছিল। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর কালাম কোরআনে কারিম তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাফেজের বাবা মা হওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার আয়োজন। কো স্পন্সর হিসেবে সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, ফিরছি কিছুক্ষণ পরেই আমাদের সম্মানিত বিচারকদের ফলাফল সাথে নিয়ে। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পরে ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই পর্বে। আমাদের অনুষ্ঠানের কো স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত সেই 3 বন্ধুর নাম, যারা আজকের এই পর্বে উত্তীর্ণ হয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। আমরা এখান থেকে বেছে নেব সেরা 12 জনকে আমাদের কোয়ার্টার ফাইনাল পর্বের জন্য। প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণার আগে আমাদের আজকের 4 প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আহ্বান করছি। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। যে 3 বন্ধু যাচ্ছেন কোয়ার্টার ফাইনালে, তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সরকার, জাগে প্রাণ ফিরে আসি। দ্বিতীয় স্থান অর্জন করেছে হাফেজ রাব্বি হাসান রাফি। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, চলুন কালক্ষেপণ নয়, জেনে নেই আমাদের আজকের গ্রুপ চ্যাম্পিয়নের নাম। আমাদের আজকের এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ ফাহাদ হুসাইন। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। প্রিয় দর্শক, একই সাথে অত্যন্ত বেদনাতুর হৃদয়ে আমাদেরকে ঘোষণা করতে হচ্ছে সেই বন্ধুর নাম, যে বন্ধু বিদায় নিতে যাচ্ছে আজকের এই পর্ব থেকে। হাফেজ আব্দুল্লাহ আল তোহাকে আমাদের এই পর্ব থেকে বিদায় দিতে হচ্ছে। কোরআনের সুর প্রতিভা। প্রিয় দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান বিচারক, একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ ফিরে আসি হৃদয় টানে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের প্রথম পর্ব আজকে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আপনারা দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার আয়োজন। আমাদের এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলকে চমৎকার এই আয়োজন উপভোগের দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে সকলের
সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।